আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন যাবৎ আমি আমার খামারের কোনো ভিডিও বা আপডেট কোনো কিছু আপনাদের দিতে পারি নাই। তার একটা মাত্র কারণ হচ্ছে যে আমি একটা ইনজুরির মধ্যে পড়ছি। যার ফলে আমি আমার খামারে কোনো কাজকর্ম এখন অব্দি করতে পারতেছি না। এই যে আমার হাতে লাঠি দেখতে পাচ্ছেন। তো এটার বিষয়ে পরে আসি। একটু রেখে দেই। তো এটা পরে বলতেছি আসলে কি সমস্যা হইছে। তো এখন যেহেতু গ্রীষ্মকাল গরমের সময় গরম পড়ে গেছে। তো এই সময় খামারে যে সমস্যাটা সবথেকে বেশি দেখা দেয় সেটি হচ্ছে যে মানে মশা এবং মাছির উপদ্রব। মাছির উপদ্রবটা বেশি দেখা যায় খামারের মধ্যে। তো এই মাছির উপদ্রবটাকে খামার থেকে মাছি দূরকরণ করার জন্য যে ওষুধটা আমি ব্যবহার করি এবং একটু কার্যকারী ওষুধ যেটা আমি অনেক দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসতেছি। তো কিভাবে ব্যবহার করতেছি এবং ওষুধটার নাম কি, এটা কিভাবে ব্যবহার করবো, এই বিস্তারিত বিষয়টা আপনাদের এখন জানাবো। তো যে ওষুধটি ব্যবহার করতেছি সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাক্টোনিল ভেট পাউডার। এটি হচ্ছে স্কয়ার কোম্পানির। হ্যাঁ, দেখো এই যে অ্যাক্টোনিল ভেট পাউডার। তো এটা ১০ গ্রামের পাউডার থাকে। এটি ৪০ টাকা করে নেই। তো এটা ব্যবহার করবো আমরা ২ লিটার পানির সঙ্গে বা ১ থেকে ১.৫ লিটার বা ২ লিটার পানির সঙ্গে আমরা এটা মিক্স করবো। মিক্স করে এই যে স্প্রে যেই বোতলটা আছে এটার মধ্যে আমরা ভরে গরুর মধ্যে দিয়ে দিব। তাহলে এর কার্যকারী ক্ষমতাটা অনেক বেশি। মাছি যেখানে বসবে বা যে জায়গায় আক্রান্ত হচ্ছে বা দেখা যায় যে বিভিন্ন ধরনের ঘা হয়ে যায় গরুর শরীরে। তো এটা ব্যবহার করার ফলে মাছিগুলো শরীরের মধ্যে থাকে না, সঙ্গে সঙ্গে মারা যায় আরকি। হ্যাঁ? আমি এটাতে অনেক ভালো ফলাফল পাইছি। তো এটা আমি কিভাবে ইউজ করি সেটা আপনাদের দেখাই। যে এখানে ২ লিটার পানি নেওয়া আছে। এই পানিগুলো আমি বালতির মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি। হ্যাঁ? এই যে ওষুধগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিব। ২ লিটার পানির মধ্যে আমি ওষুধগুলো সব দিয়ে দিলাম। হুম? প্যাকেটের গায়ে কিছু লেগে থাকে, এরকম পানি ভিতরে ঢুকাই দিবেন প্যাকেটে। এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ? ওষুধগুলো ভালো করে মিক্স করে নেওয়া লাগবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা আমরা যেটা কাজ করবো এটা হচ্ছে আমাদের এখন বোতলের মধ্যে ঢুকানো লাগবে। হ্যাঁ, তো এটা বোতলের মধ্যে ঢুকানো যেতে লাগবে। আমি মগের মধ্যে একটু ঢেলে নিলাম। তো মিক্স করা হয়ে গেছে আমার। তো এটা আমি এখন বোতলের মধ্যে নিব এইভাবে। তো এটা ১ লিটারের বোতল না, এটা আমার ১ লিটারে একটু কম। সরি, এটা ১ লিটারই বোতল আর কি। তো আমার বোতলের মধ্যে নেওয়া শেষ। তো এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, তো আপনারা সঙ্গে থাকেন, দেখেন, তাহলে সব বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখন যাবো আমার খামারে প্রবেশ করবো। হ্যাঁ, দেখো, ক্যামেরা নিয়ে এদিকে আসো। ক্যামেরাটা নিয়ে গোয়াল ঘরে আসো। এদিকে আসো, এদিকে আসো, দেখো মাছগুলো দেখো। এখানে এখানে আসো, এখানে আসো। দেখো মাছগুলো দেখো, এই যে দেখো, এই যে এখানে, এই যে মাছগুলো দেখেন কি অবস্থা আছে। হ্যাঁ, মাছগুলো কিরকম পরিমাণে উড়াউড়ি করতেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু কাছে নিয়ে দেখো মাছগুলোকে। ঠিক আছে। তো আমি এইভাবে এগুলোকে স্প্রে করে দিব এখন। আমি পুরো শরীরের ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। এইভাবে পিছনে দাও, দেখো গরুগুলোর শরীরে এইভাবে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এটা মুখে বা চোখে গেলে আমারই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি এটা অনেকদিন যাবত ব্যবহার করতেছি। এটা যদি এই গরুর শরীরে এভাবে স্প্রে করে দেন, যে মাছিগুলো যখন বসবে আপনার এই শরীরে, যখন মাছিগুলো বসবে, এই যে দেখা যাচ্ছে মাছি দেখেন মারা গেছে। হ্যাঁ, ক্যামেরা নিয়ে কাছে আসো। এই দেখেন আমি স্প্রে করছি, স্প্রে করা মাত্র এই মাছিগুলো একদম মারা গেছে। এটা একটি খুবই কার্যকর ওষুধ আর কি। হ্যাঁ, এইভাবে এটা আপনারা খামারে স্প্রে করে দিবেন। তো যে জায়গায় মাছির উপদ্রব আর কি বেশি, তো সেই জায়গায় এগুলা স্প্রে করে দিবেন। তাহলে দেখা যাবে যে খামারে আপনার যে মশা মাছির উপদ্রব থাকে সেটা আর থাকবে না। হুম, তো এটা অনেক কার্যকরী ওষুধ আর কি। তো এখন আসি আমি যে আমার যে ইনজুরিটা হয়েছে সেই ইনজুরিটা নিয়ে কথা বলবো। তো ইনজুরিটা সম্পর্কে হচ্ছে, আমি
কিছুদিন আগে, আজ থেকে প্রায় 5 থেকে 7 দিন আগে আমি খেলতে গিয়েছিলাম। তো খেলতে যাওয়ার পর ফুটবল খেলতে গিয়েছিলাম। তো খেলার এক পর্যায়ে আমার পাটা মাঠের মধ্যে মোচড় খায়। হ্যাঁ? এই মোচড় খাওয়ার ফলে যে এখানকার যে গিটের যে নিচে যে হাড্ডিগুলো আছে, তো এগুলো আসলে মচকে যাওয়ার মতো এমন অবস্থা হয়ে যায়, মানে বিকট একটা শব্দ হয় আরকি। আমি মনে করছিলাম হয়তোবা পা ভেঙে গেছে। তো পরে আমি এক্স-রে করে দেখলাম। এক্স-রে করে পর দেখার পর তো দেখলাম যে আলহামদুলিল্লাহ পায়ের কোনো হাড় ভেঙে যায়নি। তো যে সমস্যাটা হয়েছে সে পায়ের যে লিগামেন্ট আছে, এখানকার যে লিগামেন্টটা আছে, এই লিগামেন্টটার 0.5% এটুক সামান্য কিছু অংশ আরকি মানে আপনার ডিসপ্লেস হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। তো এজন্য আমি আমার খামারে কোনো কাজকাম করতে পারতেছি না। আমার বাড়ির লোকজন যারা আছে তারাই সব কাজকাম যা আছে সবকিছু করতেছে। তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে সকলের জন্যই। কেননা এই সমস্ত কাজ সবকিছু আমি করে থাকি মোটামুটি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে আমি আবার খামারে ফিরে আসতে পারি এবং খামারের সমস্ত কাজগুলো করতে পারি। আর যে পাউডারটির কথা বললাম, এই অ্যাক্টোনিল ভেট পাউডার, এটা মশা মাছির জন্য অনেক উপকারী। এটা আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন। আমি আপনাকে তো বাস্তব চিত্র দেখে দিলাম যে আমি স্প্রে করা মাত্রই মাছি মারা গেছে, সেটা আমি আপনাদের দেখালাম। তো এটা অনেক কার্যকরী ওষুধ। যেহেতু এখন গরম পড়ে গেছে, গরমের সময়, তো এই সময় আপনারা অন্ততপক্ষে এটা খামারে রাখবেন সবসময়। হ্যাঁ? এটা আপনি ১ লিটার পানিতে বা ২ লিটার পানিতে এটা ইউজ করবেন। হ্যাঁ? এটা ইউজ করলে দেখা যাচ্ছে যে একটা গরুর জন্য আপনি এটা একটা প্যাকেটে আপনি ১০ থেকে ১৫ দিন ব্যবহার করতে পারবেন। আর বেশি গরু হইলে অন্তত ৩ থেকে ৪ দিন এরকম ব্যবহার করতে পারবেন। তো যেটুকু পরিমাণ লাগে সেটুকু পরিমাণ ব্যবহার করবেন। আর যে জায়গাটাতে দেখবেন যে মশা মাছির উপদ্রব বেশি বা আপনার গরুর খামার থেকে সাইডে কোথাও মশা মাছির উপদ্রব বেশি দেখা পাচ্ছেন, হ্যাঁ? তো এই জায়গাগুলোতে স্প্রে করে দিবেন, দেখবেন যে এখানে আর মশা মাছির কোনো উপদ্রব থাকবে না। হ্যাঁ? তো আশা করি সবাই ভালো থাকবেন। তো আমি যখন সুস্থ ইনশাআল্লাহ আমার একটু ধীরে, ধীরে আমার উন্নতি হচ্ছে আরকি। মানে আমার পায়ের অবস্থা একটু ভালোর দিকে যাচ্ছে। তো দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার পাটা সুস্থ হয়। আমি যদি আমার খামারে ফিরে আসতে পারি, আবার আগের মতো কাজকাম করতে পারি। যেহেতু কাল থেকে আলহামদুলিল্লাহ রমজান মাস। রমজান মাসের ১ম রোজা কাল থেকে। তো রমজান মাসে কাজ করা অনেক টাফ হয়ে যায়। তার উপরে আমার পায়ের এই সমস্যা। তো বাড়ির লোকজনের উপর অনেক প্রেশার যাচ্ছে। তো সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত আমি সুস্থ হয়ে আমার খামারের সমস্ত কাজকাম যেন আগের মতো করতে পারি এবং নিয়মিত ভিডিও আপনাদের দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।